এইমাত্র আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত ঢাকা 19 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। শুনেন আমার সভার আশুলিয়ার জনগণ, সারা বাংলায় হবে আবার জাতীয় নির্বাচন। আমাদের আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত ঢাকা 19 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই ধৈর্য সহকারে বসেন, অল্প কিছুক্ষণের মধ্যেই মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আপনারা একটু শান্তিপূর্ণভাবে বসেন, আমরা এখনই সভা শুরু করছি। আমি বক্তব্য দিব, তারপরে চার পর্যন্ত বক্তব্য দিব। পরিস্থিতির কারণে 8টার পরে আমার বক্তব্য লাইভে প্রচার করা যাবে না, নিয়ম আছে। আমি যাবো না, আমার শুনুন, একটু বুঝতেছি না। আমার নাম বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সভায় এই মুহূর্তে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ঢাকা 19 আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই। বক্তব্য রাখছেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই। হ্যালো হ্যালো, আজকে এই টাঙ্গাবাড়িতে এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার মুরব্বিয়ান, সুধীমণ্ডলী, সৌজিয়া সৈনিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের কিছু নিয়মকানুন আছে,
রাত 8টার পরে অফিসিয়ালি প্রার্থী তার প্রচারণা চালাইতে পারবে। প্রচারণা অফিসিয়ালি ডকুমেন্ট কি, আমি যা বলছি এটা আমার ফেসবুকে লাইভ টেলিকাস্ট হচ্ছে। 8টার পরে এটা দিতে গেলে আমাকে অনেক কষ্ট করতে হবে, আমাকে জরিমানাও করতে পারে। সেই জন্য ওটা না দেখে আমি 8টার আগে পত্রিকা শেষ করবো, তারপরে আমি থাকবো আরও 3-4টা পত্রিকা দিবে, সব কিছু শেষ করে আজকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হবে। সেই জন্য আমি দুঃখিত। আপনারা অনেকদিন ধরে অনেক ঘন্টা বক্তব্য শুনছেন, এখন আমার বক্তব্য শুনতে আপনাদের ভালো লাগবে। আর যারা অনেকক্ষণ বলবে তাদের জন্য তো আমি আছি, যত গান বলতে পারে আমার সমস্যা নেই। আনোয়ার নুরু ভাই যতক্ষণ বলবে সমস্যা নাই, আমি এদের বক্তৃতা না শুনে যাবো না। দেখেন আমাদের 12 তারিখ আমাদের ভারতীয় নির্বাচন, এটা অনেক অপেক্ষা নির্বাচন। কারণ এই নির্বাচনের জন্য বিএনপি এবং সমমনা দলরা আন্দোলন সংগ্রাম করছে। মূল এজেন্ডা ছিল আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছে তাকে দেব। কিন্তু আমরা বিগত 2-3টা নির্বাচনে সেই ভোট দিতে পারি না। এর জন্য আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রাম করেছিলেন এবং 5ই আগস্ট যে উসিলাই হলো এই সরকারের প্রথম করছে। এটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে, তারা যে ডেটটা দিছে সেই 12 তারিখ, এই যে 3-4 দিন পরে। এবং আপনারা এই অনেক মুরব্বী আছেন যারা ভোট দিতে পারেন না, এইবার আপনার ভোট দিতে পারবেন, এটা আমি নিশ্চিত। আমার ভোট আমি দিব, যোগ্য প্রার্থী দেখে দিব। এবারে এটা স্লোগান, আপনারা সকাল সকাল গিয়ে ভোট দিয়ে দিবেন। কারণ আমরা আন্দোলন সংগ্রাম করলাম, এখানে এমন কোনো নেতাকর্মী নাই যে জেলে যায় না, যার নামে মামলা হয় না। আমার নামে 70-80টি মামলা ছিল, এখনও 53টি আছে। আমাকে মাত্র 3 বার জেলে যেতে হয়েছে। এবং এই আমাদের নেত্রীকে যেহেতু সে আপোষ করে নাই, তার নামে একটি মিথ্যা মামলা দিয়ে 10 বছরের রায় দিয়ে 2 বছর কেন্দ্রীয় কারাগারে ছিল, যে কারাগারে থাকা অভিজ্ঞতা আমাদের অনেকেই ছিল। সেই কষ্টের নির্বাচন কিন্তু 12 তারিখ। অতএব আর কোনো চক্রান্ত আমরা দেখতে চাই না, এবং যে কোনো চক্রান্ত মোকাবেলা করে যাতে ভোটাররা ভোটের মাধ্যমে তাদের যোগ্য জনপ্রতিনিধি এবং যোগ্য দলকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে পারে, সেই নির্বাচন 12 তারিখ। আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে চলে যাবেন, এখানে অনেক নতুন ভোটার আছে।